আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা গুরুত্বপূর্ণ। তা হচ্ছে, ধরুন আপনি জানেন যে একটি জমি আপনার নামে না, বা এটা আপনার জমি না, কিন্তু কোনোভাবে আপনার নামে সেই জমিটি রেকর্ড হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি কি ওই জমির মালিক হয়েছেন, কিংবা অন্য কেউ এসে, অর্থাৎ জমির মূল মালিক এসে যদি দাবি করে, সেক্ষেত্রে কি ওই জমির মালিকানা হারাবেন কিনা, এটি আজকের প্রশ্ন বা আলোচ্য বিষয়। তো এখানে যেটা দেখা যাচ্ছে, আপনি নিজেই সন্দিহান কিভাবে এই জমি আপনার নামে রেকর্ড হয়ে গেছে, কিন্তু অতি উৎসাহিত হয়ে বা অতি আনন্দিত হয়ে সেই জমির দখল বুঝে নিলেন, সবকিছু করলেন, কিন্তু দেখা গেল পরে আব্দুল করিম নামে জমির মূল মালিক আছেন, উনি এসে আপনার বিরুদ্ধে একটা মামলা করে দিল, এবং শেষ পর্যন্ত কিন্তু আপনার জমি হারানোর সম্ভাবনা থাকে। কারণ এখানে মূল বিষয়টা হচ্ছে যে বিএস রেকর্ড, অর্থাৎ সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডে জমিটি আপনার নামে রেকর্ডভুক্ত হয়েছে, কিন্তু সিএস, এসএ এবং আরএস রেকর্ড অনুযায়ী ওই জমি বংশ পরম্পরায় বা ওয়ারিশ সূত্রে দখল করে আসছেন হচ্ছে আব্দুল করিম এবং তার পূর্ববর্তীগণ। এখন এই জমির কোনো দলিলও আপনার কাছে নেই, তো এই জমির দলিল এবং খতিয়ান সব জেনুইনলি আব্দুল করিমের কাছে আছে। তো সেক্ষেত্রে আব্দুল করিম যদি আপনার বিরুদ্ধে দেওয়ানি মামলা করে, তিনি সেখানে দলিল বাতিল সহ আপনাকে জমির দখল হতে উচ্ছেদ করার রায় পেয়ে যেতে পারেন। অন্যদিকে যদি ক্রিমিনাল মামলা করেন, সেক্ষেত্রে জালিয়াতি প্রতারণার মামলা করে আপনার বিরুদ্ধে কোর্টের রায় নিয়ে আপনাকে সাজা খাটাতেও পারেন। তো এক্ষেত্রে অন্যের জমি নিজের নামে রেকর্ড হয়ে গেলে খুশি হওয়ার কিছু নেই, এবং মূল মালিক এসে যদি দাবি করে, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে সরে যেতে হবে। সুতরাং অন্যের জমি নিয়ে না ভেবে নিজের বৈধ সম্পত্তি কিভাবে রক্ষা করা যায় সেটি নিয়ে ভাবা উচিত। আজকের আলোচনা এতটুকুই। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।